বাংলাদেশের জার্সি গায়ে যাদের আন্তর্জাতিক ফুটবল মাতানোর কথা ছিল এক এক করে তারা বেছে নিচ্ছেন অন্য দেশের জার্সি। এমনই দুই তারকাকে হারানোর ইঙ্গিত এলো একই দিনে। মেজর লিগ সকারে খেলা বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার কুইন সুলিভান যুক্তরাষ্ট্রের জার্সি গায়ে খেলে ফেলেছেন নিজের প্রথম ম্যাচ। এদিকে বিশ্বকাপ বাছাই ম্যাচ সামনে রেখে কাতার জাতীয় দলে ডাক পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার ছেলে নাবিল ইরফান। সবকিছু ঠিক থাকলে তিনি খেলতে পারেন দেশটির হয়ে নিজের দ্বিতীয় কম্পিটিটিভ ম্যাচ। যেই হাতে ওঠার কথা ছিল বাংলাদেশের পতাকা, সেই হাতেই এখন শোভা পাচ্ছে যুক্তরাষ্ট্রের ফ্ল্যাগ। আর ছবির ব্যক্তিটি কুইন সুলিভান, যার অভিষেক হয়ে গেল যুক্তরাষ্ট্রের জার্সিতে। ফিফা ফ্রেন্ডলিতে তুরস্কের বিপক্ষে বদলি হিসেবে নেমে খেলে ফেললেন নিজের প্রথম আন্তর্জাতিক ম্যাচটি। অথচ বাংলাদেশের ফুটবলের দিন বদলের হাওয়ায় নাম এসেছিল সুলিভানেরও। হামজা, সমিত, কিউবার পাশাপাশি ফিলাডেলফিয়া ইউনিয়নে খেলা এই ফুটবলারকে নিয়েও দেখা হয়েছিল স্বপ্ন, যদিও তা বাস্তবে রূপ নেওয়ার আশা ছিল ক্ষীণ। শুধু কুইন নন, তার বাকি তিন ভাইও ফুটবলের সাথেই আছেন। মেজর লিগে খেলা কুইনের ভাই কাভানকেও পাওয়ার সম্ভাবনা কম। হয়তো তিনিও বেছে নিতে পারেন ইউএস এর জার্সি। তবে ছোট দুই ভাই রোনান ও ডেকলানকে নিয়ে এখনো আশা ছাড়ছে না দেশের ফুটবল প্রেমীরা। কুইন যেদিন যুক্তরাষ্ট্রের জার্সি গায়ে চাপালেন, সেদিন কাতার জাতীয় দলে ডাক পেলেন বাংলাদেশের ছেলে নাবিল ইরফান। দেশটির নতুন কোচ হলেন লোপেতেগুই বিশ্বকাপ বাছাইয়ে উজবেকিস্তানের বিপক্ষে ম্যাচ ঘিরে তার প্রাথমিক স্কোয়াডে ডেকেছেন এই আল ওয়াকরা ফুটবলারকে। কাতারের শীর্ষ দিকে খেলা রাইট ব্যাক নাবিল ইরফান ইতোমধ্যে নিজের ডিফেন্সিভ অ্যাবিলিটির জন্য আলোচিত। অথচ ব্রাহ্মণবাড়িয়ায় জন্ম নেয়া এই তরুণ বাংলাদেশের ডাকের অপেক্ষায় ছিলেন গত কয়েক বছর, কিন্তু আশার আলো মেলেনি। শেষ পর্যন্ত অপেক্ষায় থাকতে থাকতে কাতার জাতীয় দলেই নিজেকে থিতু করতে যাচ্ছেন। কাতারের বয়সভিত্তিক দলগুলোতে খেলেই শীর্ষে পৌঁছেছেন তিনি। এর আগে দেশটির জার্সিতে ভারতের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ে অভিষেক হয়েছিল তার। এবার সবকিছু ঠিক থাকলে খেলতে যাচ্ছেন নিজের দ্বিতীয় কম্পিটিটিভ ম্যাচটি। দেশের ফুটবলে লেগেছে সুদিনের হাওয়া। একে একে আসছেন প্রবাসী ও বংশোদ্ভূত তারকারা। তারপরও বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা এই প্রতিভাবানদের একটু একটু করে হাতছাড়া হয়ে যাওয়ার খবর একটু কি হতাশ করে না ফুটবল সমর্থক ও কর্তাদের? কনক মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা।